চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, ৩১ দফা কর্মশালার মূল উদ্দেশ্য একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠন, জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক, কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য। বিশদভাবে আলোচনা করছি না। আমরা এখানে যে লিফলেট দেওয়া হয়েছে, এই লিফলেটে কিন্তু এখানে আমার ভাই একটা এটা ৭ নম্বর অনুচ্ছেদ বিশদভাবে আলোচনা করেছে। এইভাবে আলোচনা আমাদের অবশ্যই করতে হবে। ১৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে নগরের মনসুরাবাদ ক্লাবে ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা কর্মশালা ও প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। আমাদের কোন নেতা-কর্মীরা তাদেরকে আমরা এই অপকর্মটা আমরা বহিষ্কার করি। এই বহিষ্কার আমাদের জন্য দলের জন্য কিন্তু ভালো হচ্ছে না। কারণ দলের জন্য এইসব যারা কাজ করতেছেন বহিষ্কার করলেন যে যারা বহিষ্কৃত হচ্ছেন তারা কিন্তু বলতেছে তারা বিএনপি লোক বহিষ্কৃত। সুতরাং এটা কিন্তু দলের জন্য ভাবমূর্তির জন্য ভালো জিনিস না। ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস.এম. ফরিদুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, বাংলাদেশকে একটি আধুনিক, কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হলে ৩১ দফা বাস্তবায়ন করতেই হবে। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. সাইফুল আলম, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য গাজী আইয়ুব, নুরুদ্দিন হোসেন নুরু, জাফর আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন মাহবুবুল হক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবের আহমেদ, মোহাম্মদ বাদশাহ এবং মোহাম্মদ ইকবাল সহ অন্যান্য নেতাকর্মীরা। দৈনিক আজাদী।